আমরা ঘরে যেসব জিনিস ইউজ করি সেগুলো অনেক সময় অনেকে ফেলে দেয়। যেমন ধরো এই যে মধুর শিশিটা, মানে এটা ডাবর হানির শিশি, এটাকে কিন্তু আমি ফেলিনি বা আমি এগুলোকে কাজের জন্য রেখে দিই। তো হঠাৎই আমার মনে পড়লো যে এইগুলোকে তো বেশ পেন্ট করে রাখা যেতে পারে। তো আমি ইউটিউব কদিন ধরে দেখছিলাম, দেখে দেখে তো আমি সেখান থেকেই শিখেছি। আর আমার কাছে এই যে রঙগুলো এগুলো হচ্ছে ফেব্রিক, মানে এগুলো হচ্ছে জামা কাপড়ে করার জন্য। কিন্তু আমি ট্রাই করার জন্য আগে কোনোদিনও বটল প্রিন্ট বা বটল আর্ট করিনি, তাই জন্য এর মধ্যে আমি আগে প্রথমে কি করেছি, স্পঞ্জ দিয়ে ওই সাদা রঙটাকে ড্যাব 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 করে পুরোটা আমি একদম করে নিয়েছি, মানে গাটাকে ভরে দিয়েছি সাদা রঙটাতে। তারপরে কদিন ধরে এরকমই ছিল, কিন্তু শুকোচ্ছিল না, ওয়েদারটা যেহেতু ক্লাউডি ছিল, রেইনি ছিল, সেই কারণে। কিন্তু আজকে যেহেতু এতদিন পর রোদ উঠেছে এবং ভীষণ ভালো ওয়েদার, তো হঠাৎই দুপুরবেলা হঠাৎ কি মনে হলো যে আরে এই কাজটাতে ফেলে রেখেছি, এটা তো করে নেওয়া দরকার। তো তাই আমি আজকে এগুলো করতে বসে গেলাম। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছ, আমি লাল আর সাদা মিক্সড করে করে আঙুল দিয়ে দিয়ে ফুলগুলোকে করছি। তারপরে সরু তুলি দিয়ে সবুজ রঙকে করব। এগুলোর জন্য কিন্তু এই রঙগুলো আমি বহু বছর ধরে কিনে এনে রেখেছিলাম যে একটা শাড়িতে করব বলে, আর করা হয়নি। তো রঙগুলো কিছুটা নষ্ট টাইপ হয়ে গেছে, মানে বিশেষ করে সাদা রঙটা আর মানে একটু জমাট বেঁধে গেছে। তো আমার কাছে আবার মিডিয়ামও আছে পাতলা করে নেবার জন্য, তো সেটা দিয়ে একটুখানি পাতলাও করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি এটাকে বানাচ্ছি। তো আমি বানানোর পরে তোমাদেরকে দেখাই, তোমরা বলো কেমন হয়েছে। কোনো একটা জিনিস করার পরে না, আমি সবার আগে আমার মাকে দেখাই। তো এটাও করে নিয়ে গিয়ে মাকে দেখানোর সাথে সাথে মা সব ফেলে টেলে দৌড়ে এসে বলছে, উরি বাপরে, এটা তুই করলি, বা দারুণ হয়েছে তো, দারুণ, তুই কিন্তু এটা করতে পারিস, ওটা করতে পারিস। মা সাথে সাথে আসলে আমার যে কোনো জিনিসই মা খুব পছন্দ করে। আর আমি ছোটো থেকে না, যে কোনো জিনিস মানে এই সব ধরনের জিনিসগুলো আমার করতে ভীষণ ভালো লাগে। আমি বরাবরই আগে করতাম এই সমস্ত। আর যে কোনো জিনিস যখন নিজে হাতে করবে না, দেখবে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। আজকে আমার সেই আনন্দটা হচ্ছিল।